মেসা বলতো মাগনা খাই না আর মসজিদ ঘুমাই না, আমরা বুঝি খালি মাগনা খাই আর মসজিদ ঘুমাই। বেটা চার দোকানে বইয়া ফতুয়াদের মেসাব তো মাগনা খাই আর মসজিদ ঘুমাইন। আমরা লগে ফেকি আলি উড়াতে একদিন আঁকা দেখবানে লঙ্গি খানো বান্ধা লাগে চাচাই ফতুয়াদের চার দোকানে বইয়া। আমার বেটার লগে ফেকি আলি উড়াত গিয়া দেখো তো চাচা ইজাত ফেসকুন্দা দিছে। এগুলো কিতা কইন আপনারা? হ্যাঁ কমিটি কমিটি কমটি কমটি ও ঠিক আছে পাইছি রে পুরানা। হাই রে আমি সিলেটি পর্দা নিয়ে ওয়াজ করার অনুরোধ। পর্দা লিয়া কিতার পর্দা ইকান কইছে না দেখলাই নে মাথা যাইব। ইলা তো নাই পুরুষের পর্দা মহিলার পর্দা ইলা কিছু নাই তো, খালি পর্দা। আজতে সাইড পর্দার মাত পাতি গানটা কয় সাইড পর্দা। লন্ডন কিতা কয় ওল্লা কয় না। মূল উদ্দেশ্য হইল পর্দা মানে ইসলামর পুরুষ মুসলমান নারী, ইসলামের ভিতরে পুরুষ নারী যারা এরার উপরে আল্লাহর একটা ফরজ বিধান বর্তাই লইছে, একটার নাম হইল পর্দা। দয়া করে যুবক পাইন তো জানি একটার নাম কি না? আমি আল্লাহর বাস্তে আপনারা সবর ফাওয়াত ধরি একটা অনুরোধ করি আর পর্দার বিষয়টা কোনো হাসি তামসার বিষয় নাই। আমি ফাওয়াত ধরি হয়েছে কথা আনবাল্লা করি বুঝই যাই। আল্লাহর জাত সাক্ষী রাখিয়া হইয়ার পর্দার বিষয়টা ইসলাম ফরজ বিধান। হকা সবে পর্দার বিষয়টা ইসলাম কিতার বিধান, পুরো হকা কিতা ফরজ বিধান। একটা তামসা হাসি ইটা কোনো বিষয় নাই। নমাজ জেলা ফরজ, পর্দা করা মুমিন মুসলমানের উপরে আল্লাহ শোনা ভাই নজরে হকা কিতা ফরজ 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 ছাড়লে কবিরা গুনাহ, নমাজ কেউ ছাড়ব কবিরা গুনাহ, পর্দা কেউ ইচ্ছাকৃতভাবে ছাড়ব কবিরা গুনাহ। মাত বুঝাইতে পারছি নি? এটা পর্দা উনিও আসেন না জানো। পর্দার বিষয়টা জরুরি একটা বিষয়। পর্দা কাকে বলে? পর্দা শব্দের শাব্দিক অর্থ কি? পর্দা শব্দের শাব্দিক অর্থ হইল আগলা দেওয়া। পর্দা শব্দের শাব্দিক অর্থ হইল গুরিয়া তোয়া। পর্দা শব্দের শাব্দিক অর্থ হইল চক্ষুর আড়াল করা। পর্দা শব্দের শাব্দিক অর্থ হইল ডাকিয়া দেওয়া। আমি সাইটটা কইছি যে একটা আপনারা পছন্দ একটা নিবা। আমরা সিলেটি ভাষায় কয় গুরিয়া থই দেব, পর্দা করিলাম। ইসলামের শরীয়তের পরিভাষায় পর্দা কাকে বলে? একজন প্রাপ্ত বয়স্ক পুরুষ এবং নারী, বালিগ বালেগা, পুরুষ হইলে বালিগ, মহিলা হইলে বালেগা, একজন প্রাপ্ত বয়স্ক পুরুষ এবং নারীর লাগি আল্লাহর পক্ষ তনে যে ফরজ বিধান ঠিক করিয়া দেওয়া হয়েছে, প্রত্যেক নরনারীর উপরে পর্দা করা ফরজ। সুবহানাল্লাহ। প্রত্যেক মুসলমান নরনারীর উপরে পর্দা করা কিতা ফরজ। আর এই পর্দাটা হইল পুরুষের ক্ষেত্রে হাঁটু তনে নাভি পর্যন্ত, নাভি তনে হাঁটু পর্যন্ত সর্বাবস্থায় জীবন চলার পথে সবসময় কুল্লাগি গুরিয়া রাখা, ডাকিয়া রাখা হইল ফরজ। সুবহানাল্লাহ। বুঝছেন নি আমার কথা? একজন পুরুষের লাগি হাঁটু তনে নাভি পর্যন্ত সব সময় কুল্লাগি ডাকিয়া রাখা কিতা মাতকা ডাকিয়া রাখা কিতা। এখন যদি আপনার নাভি তনে 100টা নিচে দিয়ে যায় আর অন্য পুরুষে বা অন্য মহিলায় কেউ দেখে, আপনি কবিরা গুনাহগার। আপনি কি জাত গুনাহগার? ওকা কি জাত? ওহানোর একটা মূলনীতি বুঝুন জানো। ফরজ তরক করা কবিরা গুনাহ। কবিরা মাফ হয় না স্বাভাবিক দোয়ায়। কবিরা মাফ করাইতে হইলে দোয়া করা লাগবো তাওবাতুন নাসুহা, খালিস মাখলিস তওবা, মন প্রাণ উজাড় করি আল্লাহ যা করছি আর জীবনে করতাম নাই, ওয়াদা করিয়া আল্লাহর গেছে একেবারে সঠিক নিয়মে তওবা করলে আশা করা যায় আল্লাহ কবিরা গুনাহ মাফ করিয়া দিবে। আর আমরা তো আল্লাহ বিশেষ আরো কিছু অফার দিছে, ডিসকাউন্ট দিছে। বিশেষ অফারের মাঝে আগামী কালকুর রাইতে বিশেষ অফারের রাইত। সুবহানাল্লাহ। তওবা কবুল হওয়ার একটা বিশেষ সুযোগ আছে না নাই? এখন যদি কোনো যুবক পাইয়া আপনি প্যান্ট পিনতেন, আপনার প্যান্টটা হইতে হইব নাবির উপরে। ও দোকা আব্দুল্লাহ আদর ইলাস্টিকে বোঝা যাচ্ছে আশা করি। ও দোকা নাবির উপরে। এখন আপনি মুসলমান এখানে আব্দুল্লাহ হাত দিনায় আর আমার বড় ভাই দিনায়, বড় মৌলানা দিনায়
সমস্ত পুরুষগুলোর লাগি নাভি পর্যন্ত ডাকিয়া রাখা ফরজ। এমত অবস্থা যদি একটু নিচে আমার জায়গাতে অসুবিধা হইত না, কারণ আমার লম্বা জামা লাগাইল আছে, ইগালা গুড়া আছে মাতো কোয়া দুঃখ লাগে। আমরা কিছু যুবক পাইয়াই আমার মাতে আসই না জানো, কিন্তু বাস্তবতার একটু চিন্তা করুন জানো কিতা। আমার ভাইয়ে ফিন দিছে শর্ট গেঞ্জি, দেখতারে টি শার্ট, জি টি শার্ট, টি শার্ট পিন দিছে, এর মাঝে এগুর সুতাও মাশাআল্লাহ কেরেলিং ফিসলা মাতো না দেখি পলিস্টার জাতীয় ফিসলা। বিশেষ করে বল খেলার গেঞ্জি যে তাই তৈল খুব সফটর মাঝে ফিসলা, সহজে শরীরের মাঝে আওয়াজ আওয়া করে। আমার কথা বুঝছেন কিনা যায় মানে একজন মানুষ যদি একটু খাইতো তাইলে তারই গেঞ্জি খুব সহজে তার কোমর সাইড উদলাইয়া ফিটে দিয়ে আইল। জানি না বুঝাইতে পারছি কিনা ভাই, বুঝাইতে পারছি নি। লিলেন জাতীয়র মাঝে খুব সফট ফিসলা একটা কাপড় আমরা গেঞ্জি পিন্ধি মাতো কা। এখন যদি কোনো যুবক ভাইয়ের ফ্যান্ট যদি নাভি পর্যন্ত না থাকে, এমতো অবস্থায় যদি হে রুকুত যায় নমাজও, আল্লাহ না হরক তার গেঞ্জি আইছে ফিটে দিহরিয়া, কোমর আর ফিটির মাঝখানো কিছু জায়গা তখন দেখা যায় শরীরের অঙ্গ দেখা যায়। আপনি আলিম সাহেবগুলোরে জিকান জানো, নমাজর 13টা ফরজর মাঝে একটা ফরজ হইল সতর ডাকা। মাশাআল্লাহ, ঠিক আছে নি ভাই? নমাজর 13টা ফরজর মাঝে খোকা হুজুর হলে কিতা একটা ফরজ কিতা সতর ডাকা, জিকা সতর ডাকা। অতএব আপনার যেন ভাই ফিট উঠলিল আপনার ফরজ শেষ। আশা করি মনে হয় আমার মাত বুঝছেন, দয়া করি খোকা মাত নাইন বুঝছেন নি। কিন্তু আমার দুঃখ লাগে তো আমি নাইন খোয়াত গেলে গো আপনারা আসিলি আর মনে করবো আমি আসাইবার লাগে। জি না, আল্লাহ সাক্ষী বা বাস্তবতার খাতিরে হইয়া ইলাও যুবক আছে প্যান্ট ফিন দিছে ঠিক, কিন্তু তার বাপর ঘর ইগুয়ার একজোড়া টাইট হয় না, খালি হস তলে দি টানে। এর মাঝে গেছে কি মসজিদ ও কপাল, ইবা বিসলা গেঞ্জি আর ইবা দি লামাইল প্যান্ট গেছে রুকু তৈছে খাই। পরে আসলাম আমি আস্তা চাইয়া দেখা যায় কুশিয়ারা গাঙ্গর ফার দেখাই। এখানে ফরজ নষ্ট করে দিছে, মাথা নাই আপনারা। কিতা নষ্ট হয়েছে দূরে হোক কিতা, যুবক পাইন দূরে হোক কিতা, ফরজ নষ্ট হয়েছে নানি? নমাজ হইছে তো, নমাজ হইব নি, নমাজ হইব নি, কিতা হইব কবিরা গুনা হোক কিতা হইব, দূরে হোক কিতা, দূরে হোক কিতা। এটা মনে থাকে না। পুরুষের লাগি সবসময় কুল লাগি ফরজ হইল আটুতনে নাভি পর্যন্ত। আপনি খেলাইতা খেলাক্পা আটুতনে নাভি করিয়া খেলাক্পা, আপনি বল খেলাইতা খেলাক্পা, আপনি ক্রিকেট খেলাইতা খেলাক্পা, আপনি আল বাইতা বাউকা, আপনি জাল বাইতা বাউকা, আপনার যেটা জানে খরক্কা। তবে আপনি প্রাপ্তবয়স্ক মুসলমান যদি ওইয়া তখন পুরুষ, আপনি আটুতনে নাভি পর্যন্ত গুড়িয়া এই কাজগুলো করতে হইব। যদি আপনি আটুর উপরে লঙ্গি তুলেন প্যান্ট তুলেন, তাইলে আপনি কবিরা গুনার দায় আসামি বলছে। আশা করি মনে হয় বুঝা গেছে। এখন কিছু মুরব্বী আছেন বলে রে বাবা মেসা বল তো মাগনা খাই না আর মসজিদে ঘুমাই না, আমরা বুঝে খালি মাগনা খাই আর মসজিদে ঘুমাই। বেটা চার দোকানে বইয়া ফতুয়া দেখবে মেসাব তো মাগনা খাই আর মসজিদে ঘুমাইন। আমরা লোকে ফেকিয়া আলি উড়াতে একদিন আপকা দেখবার না লঙ্গি খানো বান্ধা লাগে চাষায় ফতুয়াদের চার দোকানে বইয়া। ও বেটার লোকে ফেকিয়া আলি উড়াত গিয়া দেখো তো চাষা ইজাত ফেসকুন্দা দিছে। এগুলো কিতা কইন আপনারা? হ্যাঁ কমিটি কমিটি কমটি কমটি ও ঠিক আছে পাইছি রে পুরানা। হাই রে আমি সিলেটি পুরানা শব্দ কিন্তু কাইয়ার রে। একদিন একগে কইছিল কাদিয়ানির মাতিটা কইলাম কাদিয়ানি মরছিল খানা জানিস কই বাথরুম বলে দূর এই কাদিয়ানি বাথরুম কিন্তু কইছিল লেতে জিয়া শুনলাম বলে জি না লেতে খানো বলে লেফটিন বলে দূর লেফটিন কি হয় তার টিট করছে কই মেসা আপনি তা পুরানা ইতাম বলে ওখানে হইলো অরিজিনাল মাত। আমরা মুরব্বী ওগুলো জিজ্ঞাসা লেফটিনও কোনো মানুষ মরতে পারত না ইলা শোন, কারণ এগুলো করলাম মাইলে ঠেঙ্গা মাইতো না, ঠেঙ্গা মাইলে করলাম মাইতো না মাত্র লেফটিন কোন তারে কয় জানি বা যুবক জানে না, উদয়ের কালে খালে খাম সারিয়া আর লেফটিন কয় যেন রিং লাগাইয়া যে গুরুরে চাস্তা বুয়াইয়া ওগুলো কয় লেফটিন। লেফটিন না শব্দ হইল লেফটিন, কিদা লেফটিন। বাথরুম কোনটা লেজরা ফাঁকা উকা দিয়া মোটামুটি একটা কমেট টমেট দিয়া
বা এখন তো আরো উন্নত হয়েছে, টাইলস উইলস লাগাইয়া মাতই না, ঠান্ডা গরম ইংলিশ বাংলা সবটা ঠিক করিয়া ওগুলো কেউ বাথরুম, কেউ কেউ টয়লেট, কেউ কেউ ওয়াশরুম। ই বাবারে বহুতটা হই। আচ্ছা সক্কা যায় নিতা যদি এখন মানুষ আশাও খাইয়া পড়েছে জায়গাত মরি যাব মনে হয়, বুঝিয়ার না হয় সহজে মরব করি। আমার তো আত্মা বাংতো পারে বিভিন্ন হইতে মরা খুব কম মাতই না। লেতে টাট্টি কোনটা? হায় হায়, টাট্টি বা জোয়া নকল জিকাই মুরব্বী হলরে গাতে গুকু দিয়া আর চাইরবা দিয়ে খোলার 5 কিলো তা দিয়ে আগলা দিয়া আর ফাতারি বাস একটা বা দুইটা। হ্যাঁ ওগুইল টাট্টি, ওগুইল টাট্টি। মির্জা গুলাম আহমদ কাদিয়ানি যে নবী দাবি করছিল ওগু গেছিল টাট্টিত, কারণ হি জবানার তো আর লেফটিনও আসিল না বাথরুমও, ও টাট্টিত মনে হয়ে গেছিল আর গিয়া মারছে ফাড়া। যাইতো না নি ফাড়া মারিয়া আগবাইতে হে তার খোল্লা গেছে গিয়া গিয়াও খোল্লা মাই গেছে টাট্টির বিষ। ও হন মামুর খাম বাট্টি গেছে মাত বুঝছেন নি। ও আজকে চাষা আমার বহুত পুরানো একটা শব্দ মনে করিচ্ছেন, এগুর নাম ভেসকুন্দা বা কমটি। কিতা ওকা ভেসকুন্দা বা? আপনার কাছে আমার প্রশ্ন, আপনি মুসলমান, আপনি প্রাপ্ত বয়স্ক একজন মুসলমান, বালিগ মুসলমান, আপনার লাগে আটুতনে নাভি পর্যন্ত গুড়িয়া রাখা ফরজ। আল্লাহর ওয়াস্তে জুড়াতে অনুরোধ, আপনি দয়া করি মাছ মারক, জাল বাক্য, আল বাক্য, আলিউ রক্কা, ফানি চক্কা, যে একটা জানে করক্কা, শোনা বাবানু বাইনু আটুর উপরে লঙ্গি খান তুলই না জানো কবিরা গুনাহ। আশা করি কথা পরিষ্কার হয়েছে তো। আর নমাজর লাগি সতর দেখা, দয়া করি হোক নমাজ লাগে কিনা। ওনার একটা কথা দেরি হইলাই, যুবক ভাইয়ান যারা নমাজ পড়ই দয়া করি কই নুদলা গেঞ্জি দিয়া নমাজটা না পড়াটা বালা। মাত বুঝছেন না মনে কই নুদলা গেঞ্জি মানে আমরা যে কই টি শার্ট গেঞ্জি পিন দিয়া নমাজটা না পড়া বালা, হাফ শার্ট দিয়া নমাজ না পড়া বালা। হ্যাঁ কোনো বেশে বে সুবিধা অসুবিধা গেছেন মানি কুনাত গেছেন বেসুগুন গেছেন অমুক জায়গাত নমাজের টাইমে গেছে, নমাজ তো বাদ দিতাম পারতাম না পড়ি লাইছেন, কিন্তু আপনি হাফ গেঞ্জি দিয়া নমাজের উপরে দাইমি আমল খান করেন না জানো, কারণ একটা হইল মাকরু, আর মকরুয়ে গুরুরে আমল করিলে এগুলি যে মাকরুয়ে তাহরিমি, আর মকরুয়ে তাহরিমির উপরে আমল করা হারাম। আশা করি মনে হয় আমার কথা পরিষ্কার হয়েছে, মাত বুঝা গেছে নি? ওখানটা মনে রাখবানি সকা ইনশাল্লাহ। আমরা ইচ্ছা করিয়া কইন উদলাইয়া নামাজ পড়াত যাইতাম না সকা ইনশাল্লাহ, মনে থাকবো তো। হ্যাঁ কোনো প্রেক্ষাপটে ফাইলিছে, কোনো কারণে ফাইলিছে, এখন কিতা করবার নয় পাঞ্জাবি বা লম্বা শার্ট পাইতা কই পড়ি লক্কা, তবে ইগুরে দাইমিয়া আমলও নেই না জানো। আল্লাহ আমরা তৌফিক দিতা হোক, আমিন। আশা করি কথা বুঝা গেছে তো। আমরা কিছু ইকার দরকার আছে বাবা, রাগ করেন না জানো। বহুত মুসলমানের রুয়া আছে রোজা মাসার এসার নমাজ কিলা হইতে পারত, তারে জিকাই বলে ইমাম সাহেব 3 রেখাত শেষ করলিছেন রে ভাই, তুই 4 নম্বর রাত গিয়া যেন শরীর হইলে শোনা ভাই নহসাইন হি 3 রেখাত কিলা পড়তে পারত না। এমনি কিন্তু হে মোবাইলত টিপাই একেবারে হো জাতিসংঘর ফুড়ির লোকে বিয়া হুয়া করিলেন, হিবাদি চাচা আগুয়াই গেছে, কিন্তু ইবাদি এসার নমাজের 3 রেখাত যেন কুয়াইছে এখানটা কিলা ফুরাইতো হে জানে না। কোনো গু আছে সিঙ্গেল আলহামদুলিল্লাহ দিয়া 3 রেখাত মারিয়া খতম ফুরাইয়া গেছে, মাত বুঝছই না। মাগরিব নামাজের 2 রেখাত বাদ দিয়া 1 রেখাত গিয়া শরীক হইছেন, বাকি 3 রেখাত 2 রেখাত ফুরাইতো গিলা ইখান মুসলমানের রুয়া হিকতো না নি বাবাই, মাত না হিকতো না নি। ওটা আল্লাহর ওয়াস্তে শরম বাঙ্গিয়া নিজের আলিমুল্লামারে মসজিদের মেসাবরে ইলা বৌতর গরম মহিলা ওগুলো আছেন, মহিলা ওগুলোরে জিকাই ওইগুলো আমরা শিকার মাতলা না দরকার নেই। ইতাত নাই তো খালি বন্ডামি লইয়া পাগল, খালি বন্ডামি জালের জুলে হইলে খেলা জমছে, জি না এটা কাজ হবে না। মনে রাখছো মুসলমান, আব্দুল্লাহ খাইল মোর ইসলাম বাড়ি, কিন্তু ই মাতিক নাই আল্লাহর কৌটো রেকর্ডর, আল্লাহর দরবারও রেকর্ডর। বন্ডামি করিয়া চলিও না, জিকির বন্ডামি, গজল বন্ডামি, ওয়াজ বন্ডামি, দুরুদ বন্ডামি, মিলাদ বন্ডামি, আনতে আনতে এখন আজানো বন্ডামি আনি, আজানো বন্ডামি। ও এখন কই আইসি শ্রীমঙ্গল এক মাফি বলে আজানো কি লাভ না, বলে বন্ডামি নাইনি তা 2 নম্বরে আজান দিতাম কিতা দিয়া দিয়ার কিতা দিয়া, আল্লাহ আকবর আল্লাহ আকবর
আল্লাহ মহান, আল্লাহ মহান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, ইলাহ নাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এর বাদে কিতা হক কয়, এর বাদে কিতা? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে। হেই তাত না, হে তার সুরে কিলা সমুদ্রের পানির ঢেউ তুলতো হৌ খেলা। হাইয়া আলাস সালাহ, ওয়াও ওয়াও ওয়াও। ইরে বাপ, এটা কিতা? আসিবা বাবা ইয়ান, কিন্তু হক কথা হক, এটা চলেন নি না চলেন না? জিকির বন্ডা আমি চলেন না নি? ফির সাহেব জিকির করা আখতা মুড়ি দেয়া গোলাপ দরি আঞ্জা করিয়া ফিরির পিঠে দুম্মু। ফির সাহেব জিকির করা বাসে দি উঠিয়া ইয়া ফির সাহেবের উঠে দুল্লুত। ই কিতা বন্ডামি নাই নি? তারা যদি জিকাইলে বলে এই কিতাব এই আখতা গজব কি? বলে না, ইগুর জুস উঠি গেছে। লেতে জুস উঠছে তো ঠান্ডাত কারেন্টর কুটা হবাই দু উঠোস না ফেলে হেতকু জুস দেয় হইতো, হেতকু হুস ঠিক আছে। ও বেটা লাখান তালাক দিয়া ইয়া মেসা রে মাথা কাম করছে না ন বুলাইন্ডা কইল কিতাবা। আচ্ছা খোসাইল মাত্তাই নি না মাত্তাই না? তালাক দিতে সময় তাইরে মারে রো গালিয়া রো তিন খান কইছে খুব বালা করি। এর বাদ যাইয়া মেসা রে মেসা মাথায় কিতা করছে কইতা লেতো বা দেখি ফাওয়া খান আগ দিতে আর ইয়া দেখছেন টেস্ট বুঝোস না। এত কইব না না লাগের তুই তো বুঝা গেল হুশ ঠিক আছে। মাথুই না কেন হুশ ঠিক আছে? জুসলা উঠি যায়নি, বন্ডামির যাই না। বন্ডামি সব টির মাঝে, সব বিষয়ের মাঝে বন্ডামি হচ্ছে। আল্লাহর দুয়াই দিয়া কইয়ার বন্ড হলো লোক ধরে না জানো। আজকে কয়েকদিন ধরে আমার লগরে দেখাইরা মোবাইল বন্ডামির এক চরম সীমা দেখিয়া না জানুন বিরক্ত হয়েছে। কারণ বড় বিপদের মাঝে আছি আমরা, তো লেবাস লাগাই হয়ে গেছি আরো বিপদ। বাংলাদেশে যদি 5 লাখ আলিম তখন তো একেবারে 4,99,999 জনের চেয়ে শেষর লম্বার গিয়া আব্দুল হাক। এর বাদেও আল্লাহর কাছে ডরাইয়া কই যে আল্লাহ বন্ডা মৃত্যুনে বাঁচিয়ে রাখে। আর তুই না বাঁচাও, খুব দুঃখ লাগে। কারণ ইলিমও নাই, আমলও নাই, বয়সও নাই, কিচ্ছু নাই। এই অবস্থায় চলতাম কিলা। তখন মুশকিলের মাঝে পড়লাম যে গো আলিম হইয়া পরিচয় দিয়া দেখা যায় হে লাগিয়ে যায় বন্ডামিত, হে বন্ডামিত ঠিকাদার হয়ে গেছে। তা সাধারণ মানুষ যাইতো কোন ভাই মাথই না বাসা, সাধারণ মানুষ যাইতো কোন বাইদি তারে তো দেখে যাইতো হেনু বাইদি। এইটা আজকে যত বেটাইন ফিরা কি নাম লইয়া বন্ধ হয়েছেন হাসাহরি কোনো সাধারণ মানুষ তোকে ভাইবানি। কয়েকদিন দেখবাই নো মেসা বলো লাগান চলছে, এর বাদে গিয়ে হে খেলা জমাই গেছে। এই অবস্থায় আমরা ভাই শোনা ভাই ভুল বুঝই না জানো। আমরা সব জাতর বন্ডা মৃত্যু নে 2 নম্বর মৃত্যু নে আমরা 12 যাওয়ার দরকার মাতো কা আসেনি। খুব হুশকরি চলন জানো, হুশকরি চলন জানো। নাম দিলে যদি রে ভাই পবিত্র উরুস মুবারক তে খাম খানে মাটিয়া উরুস মাত্তা নাই বাসা। নাম তো দিলে বড় সুন্দর করিয়া পবিত্র উরুস শরীফ, উরুস শরীফ। ওরে বাবা রে বাবা, পবিত্র উরুস মুবারক। খাম গিয়া দেখো খালি মাটিয়া উরুস, গাঞ্জা টানে, মদ খায়, বেটিন লিয়া নাচে, হেও নাচে, নাচার গান গায়, হেকুর মারে, ইলাও আছে জুসো উঠিয়া কর বাইরের বাতি লিবাই দে ভিতরটা জ্বালাই দে। ইরে বাবা রে তোর ভিতরে কি জাত পাতি জ্বলে রে? হ্যাঁ আল্লাহ আমারও বাসা এইটা সবটির বিরিং তুরা তুরা দেখি আছে। সাইজ তো ভালো নাই, মুই যে সাধারণ বলা গেলে কি কোন গে চিনিও না, দূর তোরে গিয়া খালি কই মামু বাজা। আল্লাহ যদি দে তোর ইকলাই ডাল কত বড় বৈতলর গরুর বৈতল গান বানাইলিছে আল্লাহ গইয়া ফিরসাবে খালি মাথা ঝুঁকাইরা কিতা আমার কাছে মুরিদ হলে নামাজ লাগে না রে টুন টুনা টুন। মুসলমানের বেখর কিতার লগইয়া হাজার হাজার মানুষ তা শুনিয়া উগরে বক্তে নাউজুবিল্লাহ কইতা না শোনা ভাইয়া নজরে কইতা না নাউজুবিল্লাহ। আজকে যাইতাম কই হক্কা অগুন্তর কারণে আল্লাহর মকবুল বান্দা যারা
ওলি আল্লাহ যারা এরার মান সম্মান লিয়া আজকে টানাটানি শুরু হয়েছে, ঠিক না? ঠিক না? আমার কথা হইলো তুই বন্ডামি করস কেন আর আল্লাহর ওলি হকলের কলঙ্ক বানাস কেন? শাহজালাল সাহেব জীবনে গাঞ্জা খাইছেন? মাতকা সাহেব, বড় পীর সাহেব কোনোদিন গাঞ্জা খাইছেন? খাজা সাহেব কোনোদিন গাঞ্জা খাইছেন? আমরা পীর মসজিদ ফুলতলি সাহেবের কোনোদিন ইতার নাফরমানি কোনো কামত দেখছো? তা না আল্লাহ দগলরে দেখছো? আল্লাহর মাফ করে কি তার তো নাম গন্ধ নাই, বরং বাংলাদেশের ইতিহাসে ইলাও বন্ডামি আছে, মাজারও সেজদা চলে, কিন্তু কোনো বাফর বেটা পৃথিবীর থাকলে বুকু তার দিয়া হয়ে জানো ফুলতলিত মাজারও গিয়ে কোনোদিন কেউ সেজদা দিছে? কোনো বাফর বেটা থাকলে এনে প্রমাণ করে না জিতা কোনো সেজদা দিছে? ই বন্ডামি খেলে, ই বন্ডামি খেলে, আর এই বন্ডামি করে করি আজকে ইসলামটারে কই লইয়া যাই। আর আমরা আজকে আমরা বাজার গরম হইতো, যে জেলা বাড়িয়া খালি বাজার গরম করিয়া খেলে। আমরা মুসলমান, দয়া করে জবান খুলিয়া হোক আমরা কিদা? আমরা কিদা? আমরা কিছু দায়িত্ব আছে নি না নাই? আমরা কিছু কামকাজ আছে না নাই? আমরা এই বন্ডামির তো বার হইয়া আবার দরকার। আল্লাহর দোয়াই দিয়া কইয়ার আমার এলাকা হিসাবে আমি দাবি করিয়া কইয়ার বন্ডামির তো বার হইয়া। আখালুকিরা আরো সব মানুষে খালি বাত্তি দিয়ে স্বীকার করে না, যারা স্বীকার করে তারা জানে মামুর বাত্তিও মিলে মাঝে মাঝে। যদি মামুয়া লাগাল হইলে বালা করে নিয়া খাচ্ছি বিরানির নামে খালি মুখে দিফে এক দিব দিছে হইলা বটুটাই এটা শোনা ভাই নহু সরিয়া সরিয়া আল্লাহ আমরা হেফাজত করতে হোক, আমিন। জোরে হোক আমিন। আমার কথা মনে আছে নি? পুরুষ সকলের লাগি দুই নমুনায় পর্দা করা ফরজ। একটা হইল আটুতনে নাভি পর্যন্ত সবসময় কুল লাগি ফরজ, আর একটা হইল নামাজের ক্ষেত্রে সতর ডাকিয়া নামাজ পড়া, এই পর্দা ফরজ। দয়া করে এই পর্দা করা কিনা? মা বই নগলের লাগি পর্দা করা মাতলা না ফরজ নি? ফরজ কতখান? মা বই নগলের লাগি পর্দা করা হইল মাথা তনে পা পর্যন্ত। যুবক ভাই তখন তা জুড়ে কইতে হইব কতখান? মাথা তনে পা পর্যন্ত। বেটিন্তর ভাও গুড়া থাকতো, বেটান্তর ভাও উদলাই থাকতো। মা বই নগলের ঘন্টা গুড়া থাকতো, পুরুষের ঘন্টার উপরে লঙ্গি প্যান্ট পায়জামা থাকতো। বালা করি খেয়াল করে কথা। মা বই নগলের ঘন্টার নিচখান গুড়া থাকতো, ফাওয়ার পাতা পর্যন্ত জুলাইল থাকতো কাপড়, আর পুরুষ সকলের ঘন্টার উপরে থাকতো। নবীজিয়া ফরমাইছে রে চাইতা নাই নাউজুবিল্লাহ খোকা এলে ঘন্টার উপরে বিনতাম নি না নিচে? আমরা উল্টা, আমরা বিন্দিয়ার নিচে ইলা মুসলমানের রুয়া আছে নিচে বিনতে বিনতে জুতার মাঝে দিয়ে আরো দেড়া, আর ইলা মুসলমানের বুড়ি আছে তাই তুলতে তুলতে আটুল্লা মাত। আইজু দেখছি এগুলি অন্য মোটর সাইকেল চলে, তাই নিজে নিজে চালাই যা বললাম বাবর বেটি মা রাখবে। আইজু বারোইতে সময় দেখছি এগু পড়ে গেছে সামনে, তাই আগে তাই লোকরগু করে বললাম দে বেটি। মুসলমানের বুড়ির ঘন্টা গুড়া থাকতো, ভাওয়ার মাথা পর্যন্ত পর্দা করা থাকতো। ইটা ফরজ, ইটা কিতা শোনা ভাই তোকে একটা কিতা আমার বদনামে পাইছে দেশে বিদেশে। আমি আশাই নাই, আমি এই পর্যন্ত 20টা মাহফিল লোক আসছি বা আমি আশাই না। হয়তো আমার মাথর গঠন সুন্দর না এটা আসিলাইন, কিন্তু আল্লাহ দেখার এই মাত্রা নাই না আমি দিল তো নে কইয়ার। যদিও আজকে আমি প্রমাণ দিতাম পারতাম না ভাই সাহেব, কিন্তু কিয়ামতের দিন তো আল্লাহ প্রমাণ দিবার সুযোগ দিতে পারে। হোক আপনারা আমি যেখানে মাতি আর এই কথা নাই ভুল মাতিছি না, বর্তমান বাস্তব চিত্র ইলা আছে নি না নাই? আছে নি না নাই? কোন মুসলমানের হুয়া জানে না শুয়োরের গোশত হারাম? আজ বাবা বিয়া দুই মাফর সবে হক্কা জানে না, জানে না ভাই? যে নমাজ পড়ে না হে জানে না নি ভাই কুত্তার গোশত খাওয়া হারাম? জি মাতকা জানে তো, জানে তো। লেফটিনের ইকনাইন খাওয়া হারাম কোন মুসলমানে জানে না? জানে তো। বাল্লা করে বুঝেন জানে, সে কিন্তু আক্টিভা আমারই প্রশ্ন দিয়া। কুত্তার গোশ, শুয়োরের গোশ, লেফটিনের পায়খানা খাওয়া হারাম ইকনাইন সারা দুনিয়ার মুসলমানে জানে। তারে জিকেন জান বলে চাচা সুদ খাওয়া কিতা মনে হয় জানে না। মাতলা না অন্য কইলা মাতইব পুরে মাতকা ই যে মুসলমানে শুয়োরের গোশত হারাম
জানেই মুসলমানে ঘুষ খাওয়া কিতা সুদ খাওয়া কিতা এখান জানে না আল্লাহ আস্তে আতুনিয়া দেখাও জানেনি জানেনি কিন্তু এই রোগের ডাক্তার আসেনি না নাই বাংলাদেশে একজনও নাই একজনও নাই না না নাই 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 ওইল বেমারের মূল অংশ জানেই কেন কিন্তু করে জানে আমার বইনে পর্দা করে বেপর্দামি করা কবিরা গুনাহ কিন্তু তাইরে বুঝাইতে পারতে যেসব পুরুষগুলোর লগে তাইর পর্দা করা ফরজ অর্থাৎ যেটা পুরুষে তাইরে বিয়া করতা পারে আমারই মারে আমারই বইনে বিয়া করা হালাল আছে এইসব পুরুষের সামনে আমারই বইনে পর্দা করা ফরজ এর বাদেও আমার বইন বেপর্দা ওই নি না হয় না উজেন ওইলা বেপর্দা আমার বইনে জিখান জানবিল বইন তুমি জানো নি তুমি কোন গুনার আসামি হইছে এক নম্বরে তুমি কবিরা গুনার আসামি হইছে দুই নম্বরে তোমার তালিকা হইল জিনাকারিনী হলোর তালিকা তোমার নাম আছে শোনা ভাই নুজুরে হকান আউযুবিল্লাহ লেতে কিদা মুসলমানের বলি চলতো না নি চলতো স্কুল যাক মাদ্রাসা যাক কলেজ যাক ভার্সিটি যাক অফিসে যাক ব্যাংকো যাক দুনিয়া যে সেখানে যাইব পর্দা করিয়া যাইব আল্লাহ আস্তে কিতা করিয়া যাইব পর্দা করিয়া যাইতে হইব পর্দা করা ফরজ যদি নিতান্ত কোনো কারণে আতর সবজি পর্যন্ত কুলা রাখা লাগে আমার ই বইন্ডে আমার ই মারে ইসলামের সুযোগ দিছে আতর সবজি পর্যন্ত কুলা রাখতে পারবো মুখমণ্ডল কুলার দরকার আছে কুলা রাখতে পারবো পাওয়ার ঘন্টার নিচ পর্যন্ত কুলার দরকার আছে কুলা রাখতে পারবো ইসলামে কেউরে জুলুম করছে না ইসলাম এমন একটা সাম্যর ধর্ম এমন একটা শান্তির ধর্ম এমন একটা মানবতার ধর্ম আল্লাহর জমিনের মাঝে ইসলামই একমাত্র কমপ্লিট অফ লাইফ ইসলাম এমন একটা ধর্ম যে একটা জীবনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থারে আল্লাহ ঢুকাইয়া মানুষকে সফল বানাইয়া জান্নাতি বানাইয়া দুনিয়ায় তো নেওয়ার এক ব্যবস্থা দিয়েছে বড় হরি হোকা সুবহানাল্লাহ কিন্তু দুঃখজনক হইল সত্য মুসলমানের হুলিয়ে জানে পর্দা করা ফরজ না হলে কবিরা গুনাহ ইগুর শাস্তি আছেই আছে এর বাদেও মানে না আমি তানরে প্রশ্ন করি আপনি কিতা আপনারা কেউ মুসলমান হইব না বেদিন হইব বলে না বেদিন হইলে তো মাইল লাগে যাব লাগ গেলে কি আইসে গেছে কিন্তু আপনি যে কাম করছেন একটা বেদিনের চেয়ে আরো নিকৃষ্ট কাম করছে কারণ এই বিধান আব্দুল আহাদে ঠিক করে দিছে না এই বিধান বাটের আর মুসলমানে ঠিক করছে না বাংলাদেশের সংসদও ঠিক হয়েছে না আইস্তনে ১৫০০ বছর আগে আল্লাহ তান হাবিবর মাধ্যমে জগতের মানুষের মুসলমান বেটাইন বেটিনদের উপরে ফরজ করিয়া দিলেছে মাত বুঝাইতে পারছি না এটা আমি কই বলে আমরাও দুনিয়ায় চলি আপনার লগে আমার জান খাড়া সম্পর্ক থাকতে পারে হয়তো এই নামারে কিবা লন্ডন নিছেন গিয়ে এই নামারে আমেরিকাত নিছেন গিয়ে এই নামারে কইলজা খাপাইতে পারে আপনার লগে আমার জানর মায়া থাকতে পারে কিন্তু বন্ধু আমি আপনারে আমার বউ দেখাইতাম না আমি মুসলমান আমার ফুড়ি আপনারে আমি দেখাইতাম না এতে আমার গোলাবায় দা লাগি যাও আমি কিয়ামতের দিন আল্লাহর কুটো খাড়া হইয়া কইতাম আল্লাহ তোমার একটা বিধান রে আমি চেষ্টা করছি দরিয়া রাখার আমি মুসলমান আমি কাফির নাই আমি বেঈমান নাই আমি মুসলমান আর মুসলমানের বাচ্চার দুনিয়া একবাদি তার ইমান একবাদি ঠিক নাই দুনিয়া একবাদি ইমান একবাদি মনে রাখার দরকার আমি বাপ হইয়া আমার ফুড়িরে জোয়ান ফুড়িরে আমি রাস্তা ব্যবহার করিয়ে দিলাইছি বেপর্দা ওয়াল্লাহে কিয়ামতের ময়দানে আমি বাপরে আল্লাহ দয়ুস বানাইয়া তুলিয়া কোটি কোটি মানুষের সামনে আমার বেজ্জত করি আল্লাহ দুজখ পাঠাই আমি কি জাত বাপ আমি কি জাত ভাই আমার জোয়ান বইনরে আমি মানুষের সামনে বাজারি বেটিন বানাই হাওতা মন লাগি রইছিন আল্লাহ তোমরা ভালো করে আমার মাত চলিবা সাহেব কর হ্যাঁ যুবক ভাই এই কথাখান লক্ষ্য করো আমি মুসলমান আমার যুবক বইনরে
আমার যুবতী বইন্ডে, আমার যুবতী মেয়েরে, আমার মারে বইন্ডে আমি বেপর্দা করতে পারি না। কারণ আমি যদি এই গরুর অভিভাবক হইয়া থাকি, কিয়ামতের ময়দানে এরার জিম্মাদারির দায়িত্ব আমারে আল্লাহ জিকাই। আশা করি আমার কথা বুঝা গেছে নি? জুড়ে কথা বুঝা গেছে নি? যুবক ভাইয়াইন, আজকের বাস্তব চিত্র যতক্ষণ আপনারা জানেন, 100 ভাগের 1 ভাগ জানলেও আব্দুল আহাদে 70 খান জানে যে মুসলমানের ভুলির বিয়াওর লক্ষ্য করক্কা ভাই সাহেব উনক্কা। আপনারা তো দুনিয়ার উন্নত দেশে থাকেন, আমরা যে দেশে থাকি কিছু চিত্র শুনিয়া যাক, কারণ ই বাসায় আর কেউ কইতো না। ইনাইন আল্লাহ আব্দুল আহাদের দিও খাই মুসলমান বুকুতার দিয়া বর্তমান 100টার বিয়ার মাঝে কয়েকটা বিয়া ইসলামী রীতিনীতি মানিয়া করা মাতো একটাও নাই হইলে মানতাম না, মাঝে মাঝে আছে, না হইল 1000 2 একটা আছে।